গত দুদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হচ্ছে, আর আমাদের এখানে দক্ষিণ বাঁকুড়াতেও বেশ ভালোই পরিমাণে বৃষ্টিপাত হয়েছে কি বলবো, বর্তমানেও চলছে, এখন একটু ছাড়িয়েছে। তো এটা যেটা দেখছেন এটা খুবই পরিচিত আমাদের সিমলাপাল নদীঘাট যেটাকে বলে আর কি। তো বর্তমানে এখানে নদীঘাট ডুবে রয়েছে আর শিলাবতী নদী পুরো ফুসছে একদম। আজ তারিখ রয়েছে 19 জুন 2025, ভিডিওটি যখন তোলা হচ্ছে। তো এখন সময় প্রায় দুপুর 12টার কাছাকাছি। তো জলের স্তর অনেকটাই কমে গিয়েছে, সকাল থেকে আরও অনেকটাই বেশি ছিল। এটাকে কম বলছি মানে বুঝতে পারছেন কোন লেভেলের বৃষ্টিপাত এখানে হয়েছে। প্রায় 150 মিলিমিটারের মতন বৃষ্টিপাত এখানে হয়েছে বলে অনুমান করা হচ্ছে। আজও হালকা হালকা বৃষ্টি পড়ছে এবং পড়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 30-40 কিমি বেগে হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গাতে দক্ষিণবঙ্গের। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা সবথেকে বেশি ডেঞ্জারাস হচ্ছে এই মুহূর্তে, কারণ মাটি তো ভেজা রয়েছে আর গোড়া গাছের আলগা হয়ে গেছে, তাই যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে। এসবের কারণে রাস্তা এবং ইলেকট্রিক ইত্যাদির বিঘ্ন ঘটতে পারে। সতর্ক থাকুন, সাবধান থাকুন, এমন কোনো জায়গাতে থাকবেন না যেখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অধিক। এটা চলতে পারে রবিবার অবধি, এরকম কয়েকদিন চলতে পারে, তারপর আস্তে আস্তে ঠিক হবে। জানি না আমি এই ভিডিওটা কখন কিভাবে আপলোড করতে পারবো, কারণ আমার পুরো সিস্টেম ডাউন চলছে, নেটওয়ার্ক নেই, ইলেকট্রিসিটি নেই, একটা এরকম পরিস্থিতির মধ্যে রয়েছি। তো বর্তমানে আমাদের সিমলাপালে শিলাবতী নদীর জল বইছে ব্রিজের উপর দিয়ে। ব্রিজ জলের তলায়, কোনো কিছুই দেখা যাচ্ছে না, ব্রিজ ছিল বলে বোঝা যাচ্ছে না। আর 9 নম্বর রাজ্য সড়ক সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। অতিরিক্ত এই যে বৃষ্টিটা হলো না, 18 তারিখ একদম টানা বৃষ্টি, পুরো এই একদিনের টানা বৃষ্টিতেই সেতু পুরো জলের তলায় রয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে সম্পূর্ণ বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা, বন্ধ বাস চলাচল, বইছে ব্রিজের উপর জল, আপাতত সব ধরনের গাড়ি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ। এই বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হয়েছে সাধারণ মানুষ। অনেক দোকানদানি যেগুলো এই নদীর কাছাকাছি ছিল অনেক কিছু বয়ে গিয়েছে। এমনও ঘটনা শুনলাম যে দোকানে রাত্রিবেলাতে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছে, তো সকালবেলায় দোকান খুলতে আসছে তখন দেখছে সব কিছু বয়ে গিয়েছে, দোকানে নেই, দোকানের কোনো অস্তিত্বই নেই। এছাড়াও অনেকের গরু, ছাগল ইত্যাদি জলের স্রোতে ভেসে গিয়েছে, এইসবও খবর পাওয়া গেছে। অনেক কিছু উদ্ধারও করা হয়েছে। এখানের যে স্থানীয় লোকেরা রয়েছে তারা অনেক কিছু উদ্ধার করেছে, বিপদের সময় মানুষের পাশে দাঁড়িয়েছে। তো এগুলো সত্যি প্রশংসনীয়। তো অনেকের কাছে এই ওয়েদার একটা আলাদাই মেজাজের, অনেক মানে কি বলবো, এনজয় করার দিন, ফুর্তি করার দিন। কিন্তু সব ক্ষেত্রে এরকম হয় না, অনেকেই ক্ষয়ক্ষতির শিকার হয়, অনেক দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে পার হয়, সাফার করে। এটাও আরেকটা দিক যেটা জানা দরকার, বোঝা দরকার মানুষের। এবং এই পরিস্থিতিতে যথাসম্ভব মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো জরুরি। জানি না এই অবস্থা কবে ঠিক হবে, মানে এই ব্রিজের অবস্থা আর কি। টানা অতিরিক্ত বৃষ্টি হলে একই চিত্র দেখতে পাওয়া যায়, ব্রিজ জলের তলায়। শুনেছিলাম এই সেতুর পুনর্নির্মাণের কাজ হবে, কিন্তু কি আপডেট আমি জানি না। এছাড়া এর স্থায়ী সমাধান কি করলে ঠিক হবে তাও আমার জানা নেই, এগুলো আমার বিষয় নয়, সরকারের দেখা উচিত। আমি জাস্ট একজন সাধারণ নাগরিক হিসাবে এখানের আমি বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম।